আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো যে আপনারা কিভাবে বাইন্যান্স থেকে নিজে নিজে ডলার কিনবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছি যে বাইন্যান্সে কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে ভেরিফাই করবেন। তো ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে চ্যানেল থেকে অবশ্যই দেখে আসবেন যে বাইন্যান্স থেকে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন অথবা ভেরিফাই করবেন বাইন্যান্স অ্যাকাউন্টে। তো চলুন আজকে আমরা দেখে আসি যে আপনি কিভাবে নিজে নিজে ডলার ক্রয় করবেন। তো আমি প্রথমে বাইন্যান্স অ্যাপসটি ওপেন করতেছি। দেখতেছেন আমার স্ক্রিনে বাইন্যান্স অ্যাপসটি রয়েছে। তো আমি বাইন্যান্স অ্যাপসটি প্রথমে ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো আপনার ড্যাশবোর্ডটা আপনি সাজায় নেবেন। তো এই যেখানে দেখতে পাচ্ছেন P2P, আপনি যদি ডলার কিনতে চান তাহলে আপনাকে P2P যেতে হবে। তো এখন বর্তমান আমার ব্যালেন্স আপনারা দেখতেছেন 44 সেন্ট, মানে $1 না, মাত্র 44 সেন্ট আমার বর্তমান ব্যালেন্স রয়েছে। তো আমি এখানে $38 কিনবো। তো আমি P2P-তে যাচ্ছি। আপনাদের P2P যদি এখানে না থাকে তাহলে এই যে মাঝখানে দেখতেছেন ট্রেড নামে একটি অপশন রয়েছে। এই ট্রেডে ক্লিক করার পর উপরে আপনারা লক্ষ্য করলে পেয়ে যাবেন এই যে এখানেও দেখতেছেন P2P। তো আপনারা এখানেও ক্লিক করলে, P2P-তে ক্লিক করলে এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাদেরকে ফিল্টার সিলেক্ট করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, আপনি সরাসরি এনতেও করতে পারেন অথবা এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া রয়েছে, অ্যামাউন্ট, পেমেন্ট, প্রাইস, ফিল্টার, এখান থেকেও করতে পারেন। তো আমি প্রথমে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিব যে আমি 4000 টাকার মতো ডলার কিনবো। তো এই অ্যামাউন্টে ক্লিক করার পর এই যে এখানে যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে যে আপনি কত টাকার ডলার কিনবেন। তো আমি এখানে 4000 টাকা দিয়ে দিচ্ছি। তারপর কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। তো কনফার্ম করে দিচ্ছি। তারপর আপনি পেমেন্ট কিসের মাধ্যমে করবেন। তো এই পেমেন্ট মেথডে ক্লিক করার পর এই যেখান থেকে আমি বিকাশের মধ্যে পেমেন্ট করব। আমার ব্যালেন্সটা বর্তমান বিকাশে রয়েছে, তো আমি বিকাশ থেকে পেমেন্টটা করব। তো বিকাশটা সিলেক্ট করে কনফার্ম করে দিচ্ছি। তো বিকাশে সিলেক্ট করার পর এই কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে 16 টাকা 7 পয়সা, এটা 16 টাকা 8 পয়সা। তো এইভাবে আমি যত নিচে যাব তত দাম শুধু বাড়তেই থাকবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন 16 টাকা 25 পয়সা। তো আমি সবার উপরে যেটা আছে ওইটাই আমি এখান থেকে নেব। তো আমাকে এই যে বাই নাও, এই যে বাই, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি যদি টাকা হিসাবে নেন তাহলে এই যে বাই ফি রয়েছে, এখানে টাকা বসিয়ে দিলে হবে। আর যদি আপনি ডলার অনুযায়ী নেন তাহলে এই যে বাই ক্রিপ্টো, এখানে ক্লিক করে তারপর এখানে ডলার দিতে হবে। তো আমি যদি বাই ক্রিপ্টোর মধ্যে দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে ডলার ইউএসডি চলে আসছে। তো এখানে আমি দিয়ে দিব $38। তো $38 দিয়ে দিলে আমার এখানে দেখতেছেন $38 টাকা হচ্ছে 4410 টাকা 66 পয়সা। তো 4410 টাকা 66 পয়সা আমাকে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে। তো এখানে ওদের কিছু নোটিশ থাকে, নিচের দিকে আসলে আপনি পড়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উনি এখানে অনেক কিছু বলছে, এইগুলো পড়ে নেবেন। মানে এখানে আপনি যদি ওনার কাছ থেকে কিনেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন ওই নাম্বারে ফোন দিয়ে উনি নিশ্চিত হবেন। তারপরে থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে এখানে লেনদেন করা যাবে না, তো এইগুলা বলে দিছে উনি। তো এবার আমি এখানে জিরো ফিতে ক্লিক করব। তো জিরো ফিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা হয়ে গেছে, অর্ডার আমি অলরেডি করে দিয়েছি। তো এই যে এখানে একটা চ্যাট বক্স পেয়ে যাবেন, এখানে আপনি যার কাছ থেকে ডলার কিনতেছেন তার সাথে কথা বলতে পারবেন। তো এখানে আমি হাই লিখে দিচ্ছি, উনি অনলাইনে থাকলে সাথে সাথে মেসেজ পাঠাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, উনি মেসেজটা দেখে ফেলছে। যদি মেসেজটা সিন করে তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক করছে, এই টিক মার্ক করবে। তো যে দেখতে পাচ্ছেন উনি রিপ্লাই দিছে। তো
তো উনি বলতেছে সেন্ড মানি করতে হবে। তো আমি নাম্বারটা চেয়ে নিব। অবশ্যই এখানে নাম্বার আর কত টাকা দিতে হবে এটা অবশ্যই জেনে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এখানে আমি নাম্বার চাইলাম এবং লিখে দিচ্ছি টোটাল কত টাকা। তো এটা লেখার পর আমি সেন্ড করে দিচ্ছি। তো উনি মেসেজগুলো সিন করেছে, এখন উনি পাঠাবে। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই যে উনি নাম্বারটা দিয়ে দিছে, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। অবশ্যই নাম্বারটা দেখে নেবেন যে নাম্বারটা কি 11 ডিজিটের আছে কিনা, অনেক সময় নাম্বার ভুল হয়ে যায়। তো দেখতেছেন এখানে বিকাশ নাম্বারটা উনি পাঠাইছে। তো এই নাম্বারটা আমি কপি করে নিব, এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। তো দেখতেছেন উনি বলতেছে যে 4,492 টাকা পাঠাতে হবে, 4,492 টাকা। এখানে উপরে লক্ষ্য করেন, এখানে আমার অর্ডারে আসছে 4,410 টাকা 66 পয়সা, কিন্তু উনি খরচ সহ চাচ্ছে 4,000-এ, যেহেতু 20 টাকা করে 80 টাকা আসে, আর এখানে উনি আরও 2 টাকা বেশি চাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাকে 4,492 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখন পেমেন্টটা করব। তো পেমেন্ট করার আগে অবশ্যই দেখবেন যে এই নাম্বারটা ঠিক আছে কিনা, এবং তারপর এই মেক পেমেন্টে ক্লিক করে দিবেন। তো আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি, তারপর মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। তো নাম্বারটা আমি প্রথমে কপি করে নেব এখান থেকে। তো নাম্বারটা কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাব বিকাশে। তো বিকাশ অ্যাপসে গিয়ে আমি পেমেন্ট করব। এই নাম্বারে পেমেন্ট করার পর একটা স্ক্রিনশট নিয়ে আবার এখানে চলে আসব। তো আমি পেমেন্ট করে আসতেছি। তো আলহামদুলিল্লাহ আমি পেমেন্টটা করে দিয়েছি। এখন আমি ওনাকে মেসেজ পাঠাবো যে ওকে ডান। আমি পেমেন্টটা করে দিয়েছি, এবং ওই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে, এই যে কর্নারে প্লাস আইকন দেখতেছেন এখানে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি ওটা এখান থেকে পাঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা। তো আমি এখন কনফার্মের মধ্যে ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম, তো আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর তারপর এই যে ট্রান্সফারেড নোটিফাই সেলার, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো আপনি যদি আবার চ্যাটের মধ্যে যান, ওইখানে দেখতে পাবেন যে উনি এটা দেখতেছে। যে দেখতে পাচ্ছেন উনি মেসেজ পাঠাইছে আমাকে অলরেডি, যে মেসেজ অলরেডি পাঠিয়ে দিছে। তো কিছুক্ষণ উনি এটা চেক করবে, উনি অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখবে যে টাকাটা ঢুকছে কিনা, তারপর ডলারটা সেল দিয়ে দিবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো এই যে এখন দেখতেছেন উনি আমাকে ইউএসডিটি সেল দিয়ে দিয়েছে। এই যে এখানে ছোটো করে একটা মেসেজ চলে আসছে যে ইউর পেমেন্ট হ্যাজ বিন রিসিভ, দ্য অ্যাসেট ইউএসডিটি উইল বি সেন্ট টু ইউর অ্যাকাউন্ট। মানে আমার অ্যাকাউন্টে উনি ডলারটা পাঠিয়ে দিছে। তো আমি ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পর আমি এখান থেকে সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাকাউন্টে আসার পর রিফ্রেশ করে নিব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে আমার অ্যাকাউন্টে ডলারটা চলে আসছে। উপরে লক্ষ্য করেন, দেখেন $38.44 চলে আসছে। আমার অ্যাকাউন্টে ছিল 44 সেন্ট। তো আমি $38 আরও এখান থেকে কিনে নিলাম, অথবা আপনি ওয়ালেটে এসেও চেক করে নিতে পারেন। এই কর্নারে দেখতে পাচ্ছেন একদম কর্নারে ওয়ালেট। তো ওয়ালেটে চলে আসবেন। তো ওয়ালেটে আসার পর
চলে আসবেন হচ্ছে এখানে দুইটা ওয়ালেট রয়েছে, একটা হচ্ছে স্পট আর একটা হচ্ছে ফান্ডিং। আপনি যদি স্পটে চলে আসেন তাহলেও আপনি এখানে ডলারটা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সে দেখাচ্ছে $38.16। ফান্ডিংয়ের মধ্যে চলে আসবে যখন আপনি P2P থেকে ডলারটা কিনবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।